गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल एआरएस ब्लग एवं फैमिलीते तुम्हारे सबाइके स्वागत। शुरू करছি আবার একটা নতুন ব্লগ। এটা কিন্তু নেক্সট ডে আমি যখন দাদার বাড়ি যাচ্ছি সেই সময় আমি বলাগড় ঘাটে ছিলাম, সাহেবডাঙ্গা যে ঘাট আছে সেখান থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। একটু দেখতে থাকো। আমার কিন্তু এখন ড্রেস চেঞ্জ হয়ে গেছে কারণ শাড়ি পরে বসতে পারছিলাম না, বসতে পরে স্লিপ কেটে পরে যাচ্ছিলাম, তাই শাড়িটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে চুড়িদার পরে নিয়েছি। হ্যাঁ, এখন বাড়ির দিকে যাই। বাবাকে তাকাতে পারছি না গো, দেখতে পাচ্ছ কত সুন্দর, ভাল লাগছে না গঙ্গাটা? চলো দেখতে থাকো। চলে এসেছি আমার বাপের বাড়ি। হ্যাঁ, এটা কিন্তু টাউনশিপ, বিটিপিএস টাউনশিপ, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর গেট। দেখো আমরা চলে এসেছি বিটিপিএস টাউনশিপ 1 নম্বর গেটে। এখান থেকে ঢুকবো আমরা বিটিপিএস টাউনশিপে, দেখতে থাকো। এবার আমরা যাচ্ছি, এখন যাচ্ছি বর্দার বাড়িতে, দেখতে থাকো তোমরা। এখানে ও হবে না হবে না হবে না হবে না হবে না, সোজা সোজা। এটা হচ্ছে আমাদের এখানে ব্যাংক রয়েছে একটা। বিটিপিএস টাউনশিপের ভেতরে তুমি সব কিছু পাবে, ব্যাংক, বাজার, হসপিটাল, সব। মানে এটা ব্যান্ডেল পাওয়ার স্টেশনে যারা কাজ করে তাদের জন্য। দেখতে থাকো, ভিউটা দেখো, দেখেছো দুপাশে কত সুন্দর ভিউটা। সোজা 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 সোজা, দেখতে পাচ্ছ তো কত সুন্দর ভিউ। এখানে যে কটা বিল্ডিং দেখতে পাচ্ছ, যারা পাওয়ার স্টেশনে চাকরি করে তারা এই বিল্ডিংয়ে থাকে, ঠিক আছে। এটা আমার স্কুল, এটা হচ্ছে আমার স্কুল। একটু সামনের দিকে চলো, সামনের দিকে চলো। এটা হচ্ছে আমার স্কুল, এখানে আমি পড়াশোনা করেছি। চলো তোমাদের দেখাচ্ছি, দেখো। ব্যাস এখানে দাঁড়াও। এটা হচ্ছে আমার স্কুল, যেখানে আমি এইচএস পাস আউট করেছি। এটা হচ্ছে হাই স্কুল, আর প্রাইমারি স্কুলও আছে ওইদিকে। ওই দিকটা রয়েছে প্রাইমারি স্কুল, ওইদিকে প্রাইমারি স্কুল, আর এদিকে হচ্ছে হাই স্কুল। এখান থেকে আমি পড়াশোনা করেছি, দেখতে পাচ্ছ তো। এখান থেকে আমি এইচএস পাস আউট করেছি, ঠিক আছে। তোমাদের স্কুলও দেখিয়ে দিলাম। এইখানে আমি এইচএস পাস আউট করেছি। প্রাইমারি স্কুলটাও দেখাবো তোমাদেরকে, যেখানে আমি ক্লাস ইনফ্যান্ট থেকে পড়াশোনা করেছি। বুঝতে পেরেছো তো? এই হচ্ছে বাপের বাড়ি। তার আগে কি করে দেখো ভিউটা কত সুন্দর, দেখতে পাচ্ছ। আর দেখো আমাদের এখানে একটা মাঠ, আমাদের এখানে মাঠ প্রচুর আছে খেলার জন্য। খেলার জন্য মাঠ প্রচুর আছে। যাকে বৃষ্টি পড়ছে আমি পরে কথা বলি আবার। এখানে এই মাঝখানে রাস্তাটা দেখতে যাবে। চলে এসেছি প্রায় দাদার বাড়ি। এটা এইটা এইটা দাদার বাড়িতে চলে এসেছি। দেখো আমার দাদা যেহেতু বিটিপিএস থার্মোল পাওয়ার স্টেশনে চাকরি করে, তাই জন্য দাদার তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু পাল্টে গেছে। আগে যেরকম ছিল সেরকম এখন আর নেই। দেখো চলে এসেছি দাদার বিল্ডিংয়ে এসে গেছি, বর্দার বাড়িতে F14। তো এই সিঁড়ি দিয়ে উঠছি, দাদা দোতলায় থাকে। তো এই যে আসছি, ওপরে উঠছি আমি। আমার বৌদি দাঁড়িয়ে আছে, দেখেছো তো? ছোট বৌদি দাঁড়িয়ে আছে আমার, দেখতে পাচ্ছ তোমরা? পেরে যে এ গঙ্গা হাই হাই করে দে। হ্যাঁ ভালো আছি, ভালো আছি। অনেকদিন পর এলাম। ভালো আছিস তো? বাড়িতে সব ভালো তো? এটা আমার বান্ধবী। একটু সামনে দেখিয়ে দেখাই একটু। এই দেখো আমার বান্ধবী, আমরা সব পড়াশোনা করেছি একসঙ্গে, দেখতে পাচ্ছ তো। স্কুলটাও দেখিয়ে দিয়েছি। এই যে আমার ছোটো বৌদি দাঁড়িয়ে আছে আমার পাশে। এখন কিন্তু এটা বর্দার কোয়ার্টারে এসেছি, ছোটদার বাড়ি এখনো যাইনি, ঠিক আছে। চলো দেখতে থাকো। এই দেখো আমার বড় বৌদি, আর এটা হচ্ছে আমার বর্দা। দেখেছো তো? কন্যাটা নাও না, তাহলেই তো হবে। আমিও ঠান্ডা যখন সাজগোজ করব তখন দেখাবে। এখন কিছু না, দেখে বলছে সাজগোজ করবে তারপর দেখাবে, তার আগে দেখবে না।
এটা হচ্ছে আমার বড় বৌদি, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ছোট বৌদি, ঠিক আছে। দাদাকে দেখিয়ে দিয়েছি, বড়দা, বড়দা খেতে বসেছে। হ্যাঁ, বড়দার 2 ছেলে, এখন ছোটটা রয়েছে, তাতাই একটু আয়, ছোটটা রয়েছে দাদার বড় ছেলে, এখন চাকরি করছে, ও আলিপুর দুয়ারে পোস্টিং আছে ওর, ও ওখানে চাকরি করছে, তো ও বাড়িতে নেই। ছোটটা রয়েছে বাড়িতে, বড়দার 2 ছেলে, ছোটটা রয়েছে বাড়িতে। তো এই জন্যেই অনেক দিন পর বাপের বাড়ি এলাম, এটা আলাদাই ফিলিংস। কেন, এটা হচ্ছে বড়দার ছোট ছেলে, হ্যাঁ এটা বড়দার ছোট ছেলে, আর বড়টা নেই, বড়টা এখন বাইরে, বললাম আলিপুরদুয়ারে ওর পোস্টিং আছে, ও চাকরি করছে ওখানে, তো বড়টা নেই, ছোটটা আছে, ঠিক আছে। বড়দার 2 ছেলে, তা তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি একটু আড্ডা মেরে নিই, একটু গল্প করে নিই, পরে আবার আসছি, ওকে। তো এখনকার মতন টাটা। এ দেখো বন্ধুরা, তোমরা বলছিলে না যে কে যাবে বাইরে পড়তে, আমার দিদির ছেলে না কি বলছিলে না, এই যে আমার সোনা বাবা যাবে বাইরে পড়তে, বুঝেছো? এটা আমার ছোটদার ছেলে। তোমার নাম বলে দাও বাবা। সৌমশিস মুখার্জি। সৌমশিস মুখার্জি। কোথায় যাচ্ছ, কি পড়তে যাচ্ছ? আমি ভিআইটি ভেলোরে যাচ্ছি, এমএসসি ইন্টিগ্রেটেড বায়োটেকনোলজি পড়তে, 5 বছরের কোর্স। শুনেছো তোমরা? আরে আমার ছোটদা ছোট বৌদি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখো, আমার দাদা বৌদি, এই যে ছোটদা ছোট বৌদি দুজনে, ছেলে চলে যাচ্ছে। বৌদি কী রকম লাগছে বলো? মন তো খারাপ, কিন্তু মানুষও তো করতে হবে। অনেক দূর যাচ্ছে। হ্যাঁ, এবার ওর যেখানে চাইছে এটা নিয়ে পড়বে, আর যেখানে ওর ভবিষ্যৎ সেখানে আমাদের স্যাক্রিফাইস তো করতেই হবে। চলতে হবে। দাদা কিছু বলবি? না ঠিক আছে, সব এটা ওর নিজেরই ইয়ে ছিল যে বায়োটেকনোলজি নিয়ে ও পড়াশোনা করতে চেয়েছিল, যে ও এটা নিয়ে ওর ফিউচার তৈরি করতে চেয়েছিল, সেই জন্য আমরা ওটাতে ওকে প্রজেক্ট করেছি। এবং আমাদের তো খারাপ লাগবে, কিন্তু এটাকে মেনে নিতেই হবে, কারণ ওর ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে একটু মানতেই হবে। অবভিয়াসলি, হ্যাঁ একদম। বন্ধুরা, মা বাবা তো কষ্ট হবেই বলো, ছেলে এত দূরে চলে যাচ্ছে। হচ্ছে তোমরা বলছিলে না কাকে দেখতে যাবে, কাকে দেখতে যাবে, ছোটো কাকিমা তুমি কাকে দেখতে যাবে, এই যে আমার বাবাকে, ঠিক আছে। দেখলে তোমরা। আচ্ছা, পরে আসছি আবার দাদার সাথে। দাদা এইমাত্র ঢুকলো, একটু কথাবার্তা বলিনি। এটা বড়দার বাড়ি, বারবার বললাম তোমাদেরকে, বড়দা কোয়ার্টারে থাকে, থার্মাল পাওয়ার স্টেশনে চাকরি করে বলে দাদা কোয়ার্টারে আছে, কোয়ার্টারে থাকে। ছোটদার বাড়ি কিন্তু এখনও যাইনি, যাবো যখন দেখাবো, হোম ট্যুর, ঠিক আছে। তো এখনকার মতন টাটা। এটা হচ্ছে আমার পরিবার, মানে আমার দাদাদের পরিবার। ছোটো বৌদি মুখ দেখাও, আমি আছি রে। মুখটা কই? বৌদি পান খাচ্ছে না, এই না আসছে না সামনে, জানো তো, পানটা আমিও খাচ্ছি। এই হচ্ছে শুধু একজনই মিসিং আছে, শুধু দাদার বড় ছেলে নেই। দাদার বড় ছেলে চাকরি করছে, আগেই বললাম বন্ধুরা যে ও বাইরে রয়েছে আলিপুর দুয়ারে। তো এটাই হচ্ছে আমাদের দাদার পরিবার। দাদাদের পরিবার দেখিয়ে দিলাম। দিদিদের কাছে যখন যাব আবার দিদিদেরকে দেখাবো। তো আজ এখনকার মতন বাই, ভালো থেকো। তো বন্ধুরা, আমি দাদাদেরকে একটা কথা জিজ্ঞেস করার জন্য আবার দাদাদেরকে বসিয়েছি। দাদারা তোরা বল যে আমি এই যে ভিডিও করছি, ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি নিজের একটা পরিচিতি তৈরি করার জন্যে, তো এখানে তোদের মতামত কি? আমি দাদা বৌদি দুজনের কাছেই চাইছি মতামত। আমার মনে হয়, আমি দেখি অনেকে শুনি অনেকে ব্লগ করে, ঠিক আছে, এমন কিছু করা উচিত, এমন কিছু করা উচিত যেটা অন্য লোকের ভালো লাগবে, এবং কিছু জিনিস শিক্ষণীয় জিনিস থাকে, সেগুলো যদি কে তুলতে পারিস, ঠিক আছে। শুধু মানে অনেকে আছে যে শুধুমাত্র ঘরের এই জিনিসগুলো দেখালো বা এইগুলো, বা আরও কিছু জানার, তোর কিছু ভালো জিনিস তুই কোথা থেকে কোনো বই থেকে পড়লি বা কোনো থেকে জানলি, সেটা শেয়ার করবি সবাইকে, যে এই জিনিসটা দেখলাম বা এই জিনিসটা পড়লাম, খুব ভালো লাগলো, একটা গল্প বললি যে এই গল্পটা আমি পড়েছি, সুন্দর গল্পটা, এটা মানে সেটা একটা শিক্ষণীয় ব্যাপার মতো হবে, এবং সেটা শেয়ার করলে তাদেরও ভালো লাগবে। কারণ শুধুমাত্র ঘরে আমি এই করছি সেই করছি এইটা তো আছে, তার সঙ্গে ওটাও একটা ভালো জিনিস। বড় বৌদি কিছু বলবে? যা করছি সেটা আমার তো প্রতিদিন দেখি, আমার খুব ভালো লাগে, যে নতুন করে তোকে দেখবো সেটা আর হচ্ছে না, দেখি ছোট বৌদি আর খুব ভালো লাগছে, রিলসগুলো তো খুবই ভালো লাগছে, আমিও দেখি, আমারও খুব ভালো লাগছে। তোকে এখন আমরা রোজ ফোন করছি বা একদিন অন্তর অন্তর ফোন করছি, এখন তো রোজই দেখে ফেলছি, কেমন আছিস আমরা জেনে যাচ্ছি কেমন আছিস, এটা আমাদের খুব ভালো লাগে, আমরা সবাই খুব খুশি। তো বন্ধুরা, তবে একটা কথা বলি,
এখানে যে আমার দুই দাদা বসে আছে, তার মধ্যে আমার বড়দা না আমার গায়ে কোনোদিনও হাত দেয়নি। আমার ছোটদা আমাকে খুব মারতো। কেন মারতো জানো তো? আমি না পড়াশোনা করতাম না ঠিক মতন, ভীষণ ফাঁকি মারতাম। ছোটদা কিন্তু আমাকে পড়াশোনা মানে আমাকে পড়িয়েছে। ছোটদা আমাকে 9 থেকে পড়ানো স্টার্ট করেছে 12 পর্যন্ত। দাদা আমাকে পড়াতো। বড়দা কোনোদিনও মারিনি। বড়দা একদিনই আমাকে মেরেছিল। ছোটদার কাছে প্রচুর মার খেয়েছি পড়াশোনার জন্যে, প্রচুর প্রচুর। তো ঠিক আছে বন্ধুরা, তো সবাইকে পরিচয় করিয়ে দিলাম। এবার আমি আসলাম তোমাদের সবার সামনে। তো এটাই হচ্ছে আমার দুই দাদা দুই বৌদি, তাদের পরিবারের সাথে দেখা করালাম। পরবর্তীকালে দিদিদের পরিবারের সাথেও তোমাদের দেখা করাবো। আমার দুই জামাইবাবু নেই, ওনারা গত হয়েছেন, মা বাবাও নেই। তো দিদিদের সাথেও তোমাদের দেখা করাবো, তাদের পরিবারের সাথেও তোমাকে দেখা করাবো। তো এটাই হচ্ছে আমার পরিবারের পুরো ছবি তোমাদের দেখালাম। তোমাদের খুব ইচ্ছা ছিল দেখার যে আমার বাপের বাড়িতে কে আছে, কারা আছে, দাদা বৌদি মানে কেমন দেখতে, কি করে, দাদার ফ্যামিলি কী আছে, তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলবে দেখে। দেখা হচ্ছে আবার পরবর্তী স্টেপে, ঠিক আছে? তো এখনকার মতন বাই, আমরা একটু কথাবার্তা বলি, একটু রেস্ট নিই, ঠিক আছে? টাটা। তো বন্ধুরা, আমরা এখন বিকেলবেলা বেরিয়েছি ঘুরতে। বড় বৌদি বাড়িতে ছিলাম, দুপুরবেলা একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে তারপরে এখন বিকেলে আমরা একটু ঘুরু করতে যাচ্ছি। ছোটো বৌদি আসবে ওদিক দিয়ে, নিয়ে ঘুরু করে একটু এনজয় আজকে, বুঝেছো তো? একটু ঘুরু করে টোরে নিয়ে তারপরে সব রাত্রেবেলা বাড়ি যাবো। বাড়ি যাবো মানে আমি আজকে বাড়ি যাবো না, বাড়ি যাবো আমরা কালকে। আজকে একটুখানি ঘোরাঘুরি হবে। এখন ঘুরতে বেরিয়েছি, ঘুরতে যাচ্ছি, দেখতে থাকো। একটা স্পেশাল জিনিস দেখাবো, চলো দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, দেখেছো চারিদিকে তো যে সবুজ আর সবুজ। আমাদের রানাঘাটে সবুজ নেই, আর এখানে সব চারিদিকে শুধু সবুজ। আরে জঙ্গল তো, এগুলো জঙ্গল হয়ে গেছে। আমাদের এই ক্লাবটা শ্রমিক কল্যাণ কেন্দ্র ছিল, এটা ক্লাব, এটা সাঁতারও ছিল। এখানে সব বিয়ে বাড়ির অনুষ্ঠান এখানেই বেশিরভাগ করে, যে কোনো অনুষ্ঠান উপলক্ষে হয় এখানে করে। কাছাকাছির মধ্যে হয়, জিমও রয়েছে, জিম আছে, সুইমিং পুল আছে, সব ভিতরে সব আছে। ওই দেখো, দেখতে পাচ্ছ শ্রমিক দেখা রয়েছে। কল্যাণ কেন্দ্র, এটা আমরা বড় পুকুরে ঢুকছি, এটাকে নিরঞ্জন পল্লী বলে। নিরঞ্জন পল্লী। এটা একটা 4 নম্বর গেট, টাউনশিপ 4 নম্বর গেট। আর এখানে চেনা ব্যানার্জি দাঁড়িয়েছিল, দেখো চেনা ব্যানার্জি। ওই মেয়েটা ছিল। দেখ কত জমি, এখানে কত জায়গা। দেখো বন্ধুরা, এখানে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এইগুলো মানে এই জায়গাগুলো না আগে আমরা যখন ছোট ছিলাম, মানে আমি যখন এখানে পড়াশোনা করেছি, তখন এই জায়গাগুলো আলাদা চেঞ্জ অন্যরকম ছিল। এখন পুরো পাল্টে গেছে। ওই যে বড় বড় ঘাস দেখতে পাচ্ছ, ওই যে বড় বড় ঘাস, ওখানে কিন্তু আমার বড়দারা জমি কিনেছে, বাড়ি করবে ওরা, ঠিক আছে? জমি কেনার জন্য জমি কিনে রেখেছে, বাড়ি করবে বলে। এই জায়গাটা যা মানে আগে যেরম ছিল এখন কিন্তু সেরম নেই, পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, ওখানে আমার দাদা জমি কিনেছে। এইগুলো এখন 7 লাখ করে কাঠা। এই ঘাসওয়ালা জমি 7 লাখ কাঠা, তাহলে বাড়ি শুদ্ধ জমি হলে কত হতে পারে? দেখতে পাচ্ছ কত সুন্দর, রাস্তার ধারে না, সব রোডের ধারে একদম সুন্দর জায়গাটা। এখানে দাঁড়ালে টোটো অটো সব পেয়ে যাবে। পরিবেশটা ভালো, পাশে হ্যাঁ, স্কুল কোথায় জানো? এই যে সামনে হ্যাঁ, ওই যে প্রাইমারি স্কুল, ওই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দাঁড়িয়েছিল। ও রচনা ব্যানার্জি এখানেই দাঁড়িয়েছিল না, এই বটগাছ তলাটায়। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আর এই টোটোতেই আমরা ঘুরছিলাম। এই জায়গাটা হচ্ছে বটগাছতলা। এইখানে কিন্তু ওই রচনা ব্যানার্জি দাঁড়িয়ে যে ঘুগনি খাচ্ছিল, যেটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় অ্যাকচুয়ালি। তো সেটাই হচ্ছে এই জায়গা। এখানে এটা হচ্ছে আমার বাপের বাড়ির এলাকা, দেখতে পাচ্ছ? ঠিক আছে, দেখলে তো তাহলে চলো এবার। এটা হচ্ছে বাঁশবেড়িয়া পৌরসভার ওয়ার্ড অফিস, 22 নম্বর ওয়ার্ডের। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, আসো দেখো এই পুকুরটা কত সুন্দর লাগছে, দেখেছো তো? দেখো পুকুরটা কি অসাধারণ লাগছে, দেখেছো? আগে এই জায়গাটা পুরো চেঞ্জ ছিল, অন্যরকম ছিল, এখন পুরো পাল্টে গেছে। দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে আকাশটা।
কি অসাধারণ মন্দির দেখো। আমি একজনের বাড়ি এসেছি, তোমাদেরকে দেখাবো, পরিচয় করাবো কার বাড়িতে এসেছি আমি। কি অসাধারণ সুন্দর মন্দির, দেখে খুবই ভালো লাগলো। ছোট্ট মতো মন্দির একটা। তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় এসেছি। আমি তোমাদেরকে ঠাকুরঘর দেখালাম শুধু, তারপরে কিছু বলা হলো না। যে রিলসগুলো পোস্ট করেছি আমি, ওগুলো কিন্তু এনে এই দিদির বাড়িতেই করেছি, ঠিক আছে? সেই দিদি কে তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে দেখাই পরিচয়। এখন খাওয়াতে ব্যস্ত আছে। এই বৌদি খাচ্ছিস? আর বৌদির খাওয়াতে ব্যস্ত আছে, সোনু ব্যস্ত আছে, আমার দাদা বসে আছে। আচ্ছা, উনি হচ্ছেন দাদা। দাদার নামটা একটু বলবেন। কৃষ্ণ মুখার্জি। এক সেকেন্ড। তো আমি কার বাড়িতে এসেছি দেখো। তোমার নামটা বলো দিদি। আমার নাম মিলি মুখার্জি। মিলি মুখার্জি। মিলি মুখার্জি কিন্তু আমার ছোটো বৌদির বান্ধবী হয়, আর আমার কিন্তু একজন সাবস্ক্রাইবার, ভিউয়ার্স আমার একজন, ঠিক আছে? আমার প্রচুর ভিডিও দেখে। ওর মেয়ে বলো, আমার নাম মা? কোয়েল মুখার্জি। কোয়েল মুখার্জি ওর নাম, ঠিক আছে? তো ওর বাড়িতেই আমরা এসেছি, দিদির বাড়িতেই আমরা এসেছি। দাদাকে তো আমরা দেখালাম। একসঙ্গে পড়ে হ্যাঁ হ্যাঁ, পড়তো। এই যে দাদাকে দেখালাম। দাদা আপনার নামটা আরেকবার বলবেন। কৃষ্ণ মুখার্জি। কৃষ্ণ মুখার্জি। দাদার বাড়িতে আমরা সবাই এসেছি। এই যে আমার ছোটদা এসছে, বৌদি আছে, বড় বৌদি আছে, সোনু আছে। সোনুর সঙ্গে মানে আমার দাদার ছেলের সঙ্গে কিন্তু কোয়েল পড়াশোনা করে করতো। হ্যাঁ, এখন অবশ্য ওরা সব এখন কলেজে অ্যাডমিশন নিচ্ছে যে যার মতন, যে যেরকম দিকটা পড়তে পছন্দ করে সেই সব দিকে ওরা পড়াশোনা করছে। তো সেই জন্যেই আমরা এসেছি দেখা করতে দিদির বাড়িতে। দিদির বাড়িতে অসাধারণ সুন্দর একটা ভিউজ। তুমি সুন্দর দিদির ঘরটা, বাড়িটা কিন্তু অসাধারণ সুন্দর, অসাধারণ। আর আমি ওপরে যে রিলসগুলো করলাম, যেটা পোস্ট করেছি, সেটা কিন্তু দিদিদের ওপরের ব্যালকনিতে। অসাধারণ ভিউজ, অসাধারণ ভিউজ। আমার খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। ওকে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সবাইকে এখন আমি গুড নাইট বলতে এসেছি। বুঝতেই পারছো আমি বাড়ি চলে এসেছি। আমি বাড়িতে এসেছি সন্ধ্যে 7টার সময়। আসার পর জল টল এসেছিলো, জল টল ভরেছি, ঠাকুর বাসন মেজে ঠাকুরকে একটু পুজো টুজো দেওয়া হলো, যেহেতু আজকে লক্ষ্মীবার, বৃহস্পতিবার। তো সন্ধ্যেবেলা এসেই আমাদের ঠাকুর পুজো দিয়েছি আমরা, জল টল ভরা টরা হয়েছে। তারপর চাটা খেয়ে মালিক ফোন করেছে, তুমি এসছো, তাহলে কটা মাল করে দাও। তারপর আবার সেই মাল নিয়ে বসেছি জানো। আর এতটা রাস্তা এসেছি তো বাইকে করে, এত বাজে রাস্তা, এত ঝাঁকুনি, এত আমার প্রচণ্ড মানে কোমর টোমর প্রচণ্ড ব্যথা হয়েছে, পা প্রচণ্ড ব্যথা হয়েছে। মানে আমার নড়তে ইচ্ছা করছে না, এত ব্যথা। পাটা ফুলেও গেছে, দেখছি পাটা ফোলা ফোলা লাগছে। আর চারিদিকে জল জমে রয়েছে, মানে রাস্তা অতিরিক্ত খারাপ। এত বিচ্ছিরিভাবে এসছি আমরা, মানে খুব আমার কষ্ট হয়েছে আজকে জানো তো। যাই হোক, আমি বারবার বলছি তোমাদের, আমার বাপের বাড়ির ভিডিওটা যেটা পোস্ট করবে সেটা আমার মনে হয় 2 ক্ষেপে পোস্ট করতে হবে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, কারণ দেখো ভিডিওটা বড় হয়ে যাবে। মানে একবার ছোটদার বাড়ি গেছি, একবার বড়দার বাড়ি গেছি। বড়দার বাড়ি এক জায়গায়, ছোটদার বাড়ি এক জায়গায়। বড়দার বাড়ি কিন্তু টাউনশিপে, মানে বড়দা যেহেতু ইলেকট্রিক সাপ্লাই চাকরি করে, দাদা কোয়ার্টার পেয়েছে, কোয়ার্টারে থাকে। বড়দার কোয়ার্টারের ভিউটা তোমার একটা নিয়েছি। আর ছোটদা থাকে মনসাতলায়, যেটা তোমরা দেখেছো। তো সেখানে ভিউটা আলাদা নিয়েছি, তো যার জন্য কিন্তু মানে সেখানে ভিডিওটা আলাদা হয়েছে। এবার দুটো ভিডিও একসঙ্গে পোস্ট করতে গেলে অনেক বড় হয়ে যাবে। যদি কালকের মধ্যে করে দিতে পারি ভালো, আর যদি না হয় তাহলে 2 ক্ষেপে কিন্তু পোস্ট হবে। তোমরা একটু কিন্তু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? তো যাই হোক, আমি আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, আমার ছেলের আশ্রমের যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেটা পোস্ট করেছি যখন, তখন তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা খুব ভালো ভালো কমেন্ট করেছো, যার জন্য কিন্তু আমার খুব ভালো লেগেছে। যেমন মালতিকা আমাকে কমেন্ট করেছে, আজকে লোগো আউট হয়েছে, ভালো লাগলো মালতিকা চক্রবর্তী। হ্যাঁ, আমি লোগোটা আউট করে দিয়েছি, শিখে গেছি, বুঝেছো তো? তুমি বলেছো না, ঠিক শিখে গেছি, এই জন্য ওটা লোগোটা আউট করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ মালতিকা এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, ও ননদি আর দুমুটো গানে রিলসটা ভালো লেগেছে। হ্যাঁ গো, 2 বৌদি মিলে করেছে। কি আমি করব না, জোর করে আমাকে আর আমার বরকে দাঁড় করিয়ে করিয়েছে জানো তো। এমনই। আর আমার বর একটুখানি লাজুক, তো ও করতে চায় না, রিলসগুলো করতে চায় না। সে বৌদিরা সে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে তারপর রিলস করিয়েছে। বুঝতে পারছো? তোকে দেখলেই বুঝতে পারবে তোমরা। তো অসংখ্য ধন্যবাদ মানু ঘোষ এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর মুনমুন দফাদার আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো আমাদের শুভজিৎ প্রভুর আশ্রম,
মন ভরে গেল। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। সত্যি আমার ছেলের আশ্রমটা কিন্তু অতিরিক্ত সুন্দর, খুবই সুন্দর, খুবই ভালো লাগে আমার যেতে ওখানে। আচ্ছা, পম্পা ভৌমিক আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিভাই তোমার ছেলের আশ্রম, সত্যি দেখে মনটা ভরে গেল, কি সুন্দর আশ্রম। আই লাভ ইউ মিষ্টি দিদিভাই। অসংখ্য ধন্যবাদ পম্পা এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মালতিকা আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো ছেলের আশ্রম, আমি মালতিকা চক্রবর্তী বলছি। অসংখ্য ধন্যবাদ মালতিকা এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, আমাকে আরেকজন কমেন্ট করেছে খুব ভালো লাগলো জবাদি। এই জবাদি বলে ডাকছো, কী নাম গো তোমার? আমাকে নামটা একটু বলো, তুমি যদি ত্রিবেণীতে থাকো সেটা আমাকে একটু জানাবে। জবাদি, তোমার ছেলের আশ্রমের পরিবেশ একবারে মন ছুঁয়ে গেল। আচ্ছা আচ্ছা, তোমার ওখানে গেলে একদিন যাব আশ্রমে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। নিশ্চয়ই আসবে ছেলের আশ্রমে, অবশ্যই নিয়ে যাব, খুব ভালো লাগবে তোমাদের। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তোমার নামটা কিন্তু অবশ্যই বলবে, তুমি আমাকে জবাদি বলে ডেকেছো। জবা কিন্তু নামটা সবাই জানে না, আমার বাপের বাড়ির লোকেরা জবা আমাকে ডাকেই না, ঠিক আছে? জবাটা আমার ডাক নাম, কিন্তু জবা আমাকে কেউ ডাকেই না, কিন্তু রানাঘাটে কেউ আমাকে জবা বলে ডাকে না। তো সেক্ষেত্রে তুমি জবাদি বলছো, তার মানে নিশ্চয়ই তুমি আমাকে চেনো, হয় বাপের বাড়ির কোনো দিক দিয়ে কানেকশান আছে। তুমি আমাকে প্লিজ একটু কমেন্টে বলবে তোমার নামটা কী বা তুমি কোথায় থাকো। অসংখ্য ধন্যবাদ। শর্মিলা আমাকে কমেন্ট করেছে, বোন শুভ যেখানে থাকে মন্দিরটা দেখলে মনটা ভরে গেল। তোমার এক সেকেন্ড, ও লিখেছে যে বোন শুভ যেখানে থাকে মন্দিরটা দেখলে মনটা ভরে গেল, তোমার মতন মায়ের রত্নগর্ভা ছেলে, ওর খুব খুব ভালো হবে। এই ভালো হবে এই এক মনে এই একটা কথাই বলবে ও, তাই বলছে। তোমার তিনজন ভালো থাকো, সুস্থ থাকো। অসংখ্য ধন্যবাদ শর্মিলা এত সুন্দর কমেন্ট করার জন্য। খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। আর তুমি সবসময় অসাধারণ কমেন্ট করো, খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তুমিও ভালো থাকো, সুস্থ থাকো। যদি সময় পাও রানাঘাটে আসার, তাহলে অবশ্যই আমার বাড়ি এসো, আমার ছেলের আশ্রমে তোমাদের নিয়ে যাব। আচ্ছা, আমাকে অঞ্জনা কমেন্ট করেছে, তোমার ছেলের আশ্রম ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ অঞ্জনা এত সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের ভালো লেগেছে আমার ছেলের আশ্রম। মিলন দে আমাকে অনেক লাভ রেট পাঠিয়েছে। অসংখ্য ধন্যবাদ মিলন দে এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, স্বপ্না মুখার্জি আমাকে কমেন্ট করেছে, আমার আশ্রমটা খুব ভালো লাগলো দিদি, তুমি কবে ফিরবে? আমি চলে এসেছি গো, আজকে বৃহস্পতিবার, আজকে চলে এসেছি বাড়িতে। আচ্ছা, মহুয়া ঘোষ আমাকে কমেন্ট করেছে, তোমার ছেলের আশ্রম খুব ভালো লাগলো দিদিভাই। না, মহুয়া ঘোষ না, এটা হচ্ছে মানু ঘোষী আবার কমেন্ট করেছে আমাকে, তোমার ছেলের আশ্রম খুব ভালো লাগলো দিভাই, তুমি ত্রিবেণীতে এসেছো বেড়াতে? আমাদের মহানাদে জটেশ্বর মন্দির ও ব্রহ্মময়ী কালী মন্দির আছে, বেড়াতে এসো। অসংখ্য ধন্যবাদ, আমি এটা জেনে নিলাম। মহানাদে আমরা এর আগেও অনেকবার গেছি বৌদির সাথে। তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আমি তো এবারে বাড়ি চলে এসেছি, বেশি দিন থাকলাম না, একটা দিন মাত্র থেকেছি। এর পরের বার যখন যাব তখন অবশ্যই তোমাদের ওখানে যাব। অসংখ্য ধন্যবাদ। আর তুমি যদি এদিকে আসো তাহলে অবশ্যই আমার বাড়ি আসবে। আচ্ছা, মানু ঘোষ আরেক। আচ্ছা, তারপরে এবার কমেন্ট করেছে মৌয়া বাসু। আচ্ছা, কাকিমা আমার একটা কমেন্ট পড়ার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বাদবাকি কমেন্টগুলো না পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কাকিমা। প্রতি মুহূর্তে তুমি খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব আনন্দে থাকো, এটাই প্রার্থনা রইল ঈশ্বরের কাছে আমার। এই মৌয়া কেন গো, তোমার আমার কমেন্টগুলো আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, কিন্তু বললে হবে না, আমি এটা শুনবো না, আমি খেলবো না, তাহলে বললে হবে না। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি তোমার, পড়ি না বলো সত্যি করে? অসংখ্য ধন্যবাদ, তোমার কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে মৌয়া। অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, শাড়ি পরে খুব সুন্দর লাগছে, ভাইয়ের আশ্রম খুব ভালো লাগলো। আজ কাকু নিজে থেকে ভিডিওতে কথা বলল, শুনে ভালো লাগলো। যে যাই বলুক, কমেন্ট পড়লে আমাদেরও ভালো লাগে, আমাদেরও কিন্তু ভালো লাগে।
শর্টগুলো দারুণ হয়েছে, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো। মোমোবাসু আজকে আমাকে আবার কমেন্ট করেছে, কাকিমা আজ তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর আমার স্নেহের ভাই শুভজিতের আশ্রম দেখে আমার খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। স্বপ্না চক্রবর্তী আমাকে আবার কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও তোমার দিদি, এর মন্দিরটা কোন ঠাকুরের গো, দেখে মন ভরে গেল। আমি ভারত সেবাশ্রম দীক্ষা নিয়েছি। আচ্ছা, খুব ভালো থেকো দিদি তুমি। আচ্ছা, এই মন্দিরটা হচ্ছে গৌরনীতায়। আরেকটা কথা বলি, মন্দিরের ভেতরে যে তুমি যে ঠাকুর দর্শন করলে, সেটার ক্ষেত্রে বলবো, ঠাকুর দর্শন করলে ওটা কিন্তু পঞ্চতত্ত্বের ঠাকুর, মানে পঞ্চতত্ত্ব ওখানে বিরাজমান। পঞ্চতত্ত্ব মানে তোমরা জানো কি জানো না জানি না, যদি না জেনে থাকো আমাকে জিজ্ঞেস করো, আমার হাজব্যান্ড বলে দেবে পঞ্চতত্ত্বর মানেটা কী। ওকে, আর যদি মনে হয় একদিন ছেলেকে সামনে বসিয়ে তোমাদেরকে শুনিয়ে দেবো। আর ছেলের যিনি মহারাজ ছিলেন, গুরুদেব ছিলেন, উনি কিন্তু যে মন্দিরটা তোমাদের দেখালাম, যেখানে ওনার বিগ্রহ দেখলে তোমরা, ওখানে কিন্তু ওনাকে সমাধিস্থ করা হয়েছিল। ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। স্বপ্না চক্রবর্তীরও কমেন্ট ভীষণ ভালো লাগলো। সান্ত্বনা জানা বলেছে, আমার প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সান্ত্বনা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি যতটুকু পারি ততটুকু তোমাদের কমেন্টের অ্যান্সার দিই গো। আচ্ছা, সবিতা মজুমদার মনে হচ্ছে লিখেছে, তোমার ব্লগ খুব ভালো লাগে। ও আচ্ছা, তোমার ব্লগ খুব ভালো লাগতা হ্যাঁ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, সবাই বলছে এর জন্য হয়েছে ওর জন্য ওর খুব ভালো কমেন্ট করেছে, দেখো সবাই বলছে যে এর জন্য হয়েছে ওর জন্য হয়েছে, তুমি ইউটিউবে না এলে এই আমার ভাইয়ের আশ্রম দেখতে পেতাম না। তুমিও তো কিছু না কিছু দেখাচ্ছ, তাই লোকে দেখছে। তুমি কারোর ছোটো মা হও বলে যদি কিছু না দেখিয়ে বসে থাকো, তাহলে কি লোকে তোমায় দেখবে? তোমাকে তোমার জন্য দেখি, তোমাকে ভালো লাগে তাই ভালোবেসে দেখি। যাই হোক, লোকের কথায় কান দিও না, এইভাবে এগিয়ে যাও, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা, এত সুন্দর তুমি কমেন্ট করো, জাস্ট মনটাকে ছুঁয়ে যায়। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, মনের কথাগুলো বলে দাও। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা। আচ্ছা, স্বপ্না মুখার্জি আরেকটা কমেন্ট করেছে, আমার বাপের বাড়ি, তোমার বাপের বাড়ি কোথায়, শিবপুরের কাছে? না, আমার বাপের বাড়ি হচ্ছে মনসাতলায়। হ্যাঁ, মনসাতলায় হচ্ছে আমার বাপের বাড়ি। ওখানেই আমি গেছিলাম, তুমি ব্লগে দেখতে পাবে। ঠিক আছে, বুড়িমাতলা যেটা বলে, আমি দেখিয়ে দেবো। ওকে, অসংখ্য ধন্যবাদ স্বপ্না এত সুন্দর কমেন্ট করার জন্য। মধুমিতা আমাকে কমেন্ট করেছে, দিদি সোনা কয়েকদিন কমেন্ট করিনি, ভিডিও দেখিনি, বেনারস গেছিলাম, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি মধুমিতা, তুমি বেড়াতে গেছিলে? সেটা তো আমাকে বলোনি গো। তা ঠিক আছে, দেখোনি তো কী হয়েছে, এখন দেখে নাও ভিডিওগুলো, কমেন্ট করে দাও। ঠিক আছে, খুব ভালো লাগে তোমার কমেন্ট পড়তে এবং তোমার কথা শুনতে। অসংখ্য ধন্যবাদ মধুমিতা এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, আজকে ও আমাকে কমেন্ট করেছে, আমার মেয়ে আমাকে কমেন্ট করেছে, আজকের ভিডিওটা দারুণ হয়েছে ছোটো মা, ভাইয়ের আশ্রমের এক সেকেন্ড ভাইয়ের আশ্রম দর্শন করে খুব ভালো লাগে, রানাঘাট গেলে চেষ্টা করব ভাইয়ের আশ্রমে যাওয়া। আমারও পাঠ কীর্তন খুব ভালো লাগে। ও হো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার বাবার বাড়িও ও আচ্ছা, ওর বাপের বাড়িও হচ্ছে বৈষ্ণব, এই জন্য কীর্তন শুনলে ওর মনটা ভরে যায়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। নিশ্চয়ই আমার রানাঘাটে যদি আসো, আমার বাড়িতে আসলে অবশ্যই আমার ছেলে আশ্রমে তোমাদের নিয়ে যাব, ঘুরিয়ে নিয়ে আসবো। খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, আমার জীবন দিদি কমেন্ট করেছে, তুমি এলে আমায় বললে না গো। না, আমি বলে দিয়েছি দিদি, আমি 2 দিন আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, উল্টো রথের দিনই আমি বলে দিয়েছিলাম যে আমি বুধবার বাপের বাড়ি যাচ্ছি। তুমি কি মনে হয় দেখোনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে আমি যাচ্ছি বাড়িতে। আচ্ছা, অঞ্জনা আমাকে আবার কমেন্ট করেছে, তুমি কারো চ্যানেলের নাম কেন বলতে চাও না? আমরা যদি তোমার পাশে থাকি, তাহলে আমরা কি আশা করতে পারি না যে তুমি আমাদের মতন যারা
অনেক দিন ধরে চ্যানেল খুলেছি, কিন্তু তোমার মতো ভাগ্য তো না 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 এটা 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 ভুল ভাবছো। দেখো আমি না অনেক সময় চ্যানেলগুলোর নাম বুঝতে পারি না। হ্যাঁ, চ্যানেলের নামগুলো ঠিক বুঝতে পারি না বলে বলতে পারি না। তোমাদের চ্যানেলের নাম যদি তোমরা লিখে দাও আমাকে আলাদাভাবে, সেগুলো অবশ্যই আমি বলে দেবো। চ্যানেলের নাম পড়ি না তা নয়, অবশ্যই পড়ি, কিন্তু নামটা অনেক সময় বুঝতে পারি না। আর যেভাবে কোড ওয়ার্ডে যেমন এই আমার জীবন দিদিরই কথা বলছি, ওটা লেখা আছে আমার জীবন 8921, ঠিক আছে? তোমার যেমন এটা লেখা আছে পঞ্চব্যঞ্জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার যেমন চ্যানেলের নাম লেখা আছে পঞ্চব্যঞ্জন 7344, এটা তোমার কিন্তু চ্যানেলের নাম। হ্যাঁ, আমার অনেক সময় না চ্যানেলের নামগুলো আমি পড়তে পারি না, যার জন্য একটু প্রবলেম হয়ে যায়। তুমি ঠিক মতো আমি কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি না বা পড়ে উঠতে পারি না। এটা নয়, এতটাও স্বার্থপর আমি নই গো, যতটা ভাবছো এতটাও স্বার্থপর আমি নই। হ্যাঁ, হয়তো অনেক সময় অনেকে আমাকে বলে একটু সাপোর্ট করো, আমার একটু সাবস্ক্রাইব করো। সময় করে উঠতে পারছি না, টাইম করে উঠতে পারছি না, তাই জন্যে। নাহলে কিন্তু অনেককেই আমি সাবস্ক্রাইব করেছি গো, করেছি। তোমরা যদি একটু চেক করো তাহলে দেখতে পাবে অবশ্যই আমি করেছি। প্রত্যেকেরই একটা নির্দিষ্ট চ্যানেল রয়েছে, সেখান থেকে তারা নিজের দিকে নিজে গ্রো করবে, এগিয়ে যাবে। এটা তো একদম নর্মাল ব্যাপার, এবং আমিও চাই যে প্রত্যেকের জায়গা থেকে নিজেরা এগিয়ে যাক, অবশ্যই চাই। হ্যাঁ, কার কপাল ভালো কার কপাল খারাপ এটা বড় কথা নয় গো, এটা বড় কথা নয়। এতটা স্বার্থপর কোনোদিনও হতে পারেনি, আর আশা করি ভগবানের কাছে প্রার্থনা করব যেন এর পরবর্তীকালে আমাকে হতে না হয় স্বার্থপরতা। আমি স্বার্থপর জিনিসটা একদমই পছন্দ করি না। আমি না কারোর সাথে করি আর না আমার সাথে কেউ করুক, সেটা আমার পছন্দ। তো যাই হোক, তোমার চ্যানেল নাম আমি বলে দিলাম পঞ্চব্যঞ্জন বোধহয়, আশা করছি তোমার চ্যানেলের নাম। তুমি যে চ্যানেলের নামটা আমাকে আরেকবার বাংলায় লিখে দাও ভালো হয়, আমার মনে হচ্ছে পঞ্চব্যঞ্জন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগলো। আচ্ছা, আরেকবার করে চেক করে নিচ্ছি যে যদি কারো কমেন্ট মিস হয়ে থাকে তাহলে পরে আমি সেগুলো আরেকবার পড়ে নেবো, তাই বললাম। প্রত্যেকেই খুব ভালো কমেন্ট করেছে, না প্রত্যেকটা কমেন্টই পড়েছি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে, আর এইভাবে আমার পাশে থাকার জন্য তো আরও অসংখ্য ধন্যবাদ। আর সবথেকে ভালো কথা আর একটা জিনিস বলবে যে আমার এই কাঁচের চুড়ি পরে আমাকে কেমন লাগছে। শাখাটা পরতে পারলাম না, আজকে বৃহস্পতিবার বন্ধ ছিল ত্রিবেণী, তাই জন্যে, নাহলে দাদাই পরিয়ে দিত। মানে আমার হাজব্যান্ডই টাকা দিয়েছিল, কিন্তু যেহেতু পারেনি, দোকান খোলা ছিল না বলেই পড়া হয়নি। আর যে দোকানটা থেকে আমি এই চুড়ি পরেছি ওই দোকানে বলছিল শাখা আছে, কিন্তু ওই দোকানের শাখাগুলো ভালো না বলতে কি বলো তো, মানে আমাদের ত্রিবেণীতে যে গঙ্গার ধারে যে শাখার দোকানগুলো আছে, সেই মানে যেটা আমাদের বেণীমাধবতলার যে পাশেই যে শাখার দোকানগুলো আছে, ওইখানে খুব সুন্দর শাখা পাওয়া যায়, বুঝেছো তো? এবার ওই শাখাগুলো টেকসই হবে না, এবার নিয়ে শুধু লাভ নেই, দুদিন পর যদি আবার বেড়ে যায় আমার খারাপ লাগবে। এই জন্যে আর ওখান থেকে বৌদিগুলো না, এখান থেকে কিনিস না, ত্রিবেণী খোলা থাকলে তাও কেনা যেত, যেহেতু ত্রিবেণী বন্ধ, তুই একটা কাজ কর বাড়ি থেকেই পড়ে নিবি, মানে আমাদের রানাঘাট থেকে পড়তে বলেছে, তা আমি এখান থেকেই পড়ে নেব, ঠিক আছে? যাই হোক, আগেও বলছি এখন বলছি যে দুটো ব্লগ হয়তো আসতে পারে বাপের বাড়ির দিক দিয়ে, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আমি তোমাদের বলেও দেবো যে এই ব্লগটা এই সময় ছাড়লাম। কালকে যেমন যে ভিডিওটা পোস্ট করবো সেটা আমি বাপের বাড়িতে এন্ট্রি নেওয়ার সময়, মানে বর্দার বাড়িতে যে ছিলাম বা গেছি সেই ভিডিওটা পোস্ট করব। আর পরের দিন হয়তো ছোটদাদের বাড়ির ভিডিওটা পোস্ট করবো। আর যদি দেখি যে ভিডিওটা অ্যাডজাস্ট করে যদি দেখি যে হয়ে গেছে তাহলে পরে আমি দুটো ভিডিও একসঙ্গেই পোস্ট করে দেবো, কারণ দুটো জায়গায় গেছি তো, দুটো জায়গায় ভিউজ কিন্তু দুটো আলাদা হয়েছে ভিডিও, ঠিক আছে? যার জন্য পোস্ট করতে গেলে হয়তো একটু লং হয়ে যাবে ভিডিওটা, এই জন্য কিন্তু আমাকে হাফ করে পোস্ট করতে হচ্ছে, মানে 3টে ভাগে। ছেলের আশ্রম একটা ভাগে পোস্ট করেছি, বর্দার বাড়ি একটা ভাগে পোস্ট করবো, ছোটদার বাড়ি একটা ভাগে পোস্ট করবো, এইভাবেই করবো আর কি ভিডিওটা। নাহলে পরে ভিডিওটা লং হয়ে যাবে, মানে যদি 42-এর ওপরে উঠে যায় তাহলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে না, আর ওটা আপলোড করতেও আমার একটু কষ্ট হবে, বুঝেছো তো? তো এই জন্যই, যাই হোক, তোমরা এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের ভালো খারাপ যেটাই লাগবে আমার সেগুলো অবশ্যই বলবে। তোমাদের কাছ থেকে কিন্তু আমার শিক্ষা নেওয়ার আছে, যার জন্যই কিন্তু
আজকে আমি এই প্ল্যাটফর্মে এসেছি, তোমাদের কাছ থেকেও কিছু শিখে আমি এগিয়ে যেতে চাই আমার লাইফে, আমার লাইফটাকে ঠিকঠাক করে তৈরি করতে চাই। কেননা আগেও বলেছি, এখন বলেছি যে সোশ্যাল প্ল্যাটফর্মে সবাই নিজের নিজের কেরিয়ার তৈরি করতে আসে। হয়তো আমিও এসেছি, হয়তো কেন, অবশ্যই এসেছি, কিন্তু একটু দেরিতে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা এইভাবে আমাকে একটু সাপোর্ট করে যাও, নেগেটিভ পজিটিভ দুটো কমেন্টই করো, আমি বুঝতে পারবো আমার কোন জায়গাটা খামতি আছে, সেই জায়গাটা আমি ঠিক করার অবশ্যই চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে। বারবার বলবো, তোমরা বিরক্ত হলেও বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে যাও, নোটিফিকেশনটা যাতে আগে যায়, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আমার পাশে থাকার জন্যে, আমাকে সাপোর্ট করার জন্যে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, পরিবারের সবার শরীরের খেয়াল রেখো। চারিদিকে কিন্তু জ্বরজারি খুব হচ্ছে প্রত্যেকের, তোমরা একটুখানি সবাই বাড়িতে সবাইকে দেখে শুনে রেখো, ভালো রেখো। তো এটাই আমার বলার ছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, গুড নাইট, নমস্কার, টাটা।